আপনারা যারা বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশন শেয়ার করব আজকে। সেটা হচ্ছে আপনারা অলরেডি হয়তো শুনেছেন যে বাংলাদেশ লেভেল 3 অ্যাসেসমেন্ট কান্ট্রি হিসেবে ঘোষণা করেছে জাস্ট আজকেই অস্ট্রেলিয়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এই লেভেল 3টা কি? অনেকেই শুনছি যে প্রতিনিয়ত যে লেভেল 3তে চলে গেছে আর ভিসা হবে না, অনেকে হয়তো আপনারা হতাশ হয়ে গেছেন। তো এই লেভেল 3টা কি, কি কারণে একটা কান্ট্রি লেভেল 3 অ্যাসেসমেন্ট কান্ট্রির লিস্টে যেতে পারে, আর এই লেভেল 3 থাকা সত্ত্বেও আপনাদের কি আদৌ ভিসা হওয়া সম্ভব কিনা, বা কি প্রস্তুতি নিলে কিভাবে আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করলে লেভেল 3 তে থাকা সত্ত্বেও আপনাদের ভিসা হতে পারে, সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। ব্যাক আপনাদের সাথে আছে আমি সিয়ামউল বাহার। আমাদের এই চ্যানেলে অস্ট্রেলিয়ার ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ইউটিউব ও ফেসবুক পেজগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এনিওয়ে চলে আসি আজকের মূল আলোচনা। প্রথমেই আপনাদেরকে জানাবো যে লেভেল 3 অ্যাসেসমেন্ট কান্ট্রিটা কি, বা লেভেল 3 অ্যাসেসমেন্ট কান্ট্রিতে থাকলে কি প্রভাব পড়তে পারে সেই দেশের স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে। লেভেল 3 অ্যাসেসমেন্ট কান্ট্রি মানে হচ্ছে ওই দেশের কোনো স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনকে ওই ভিসা অফিসার গভীরভাবে পর্যবেক্ষণ করবে। অর্থাৎ সে কি ভিসা পাবে কি পাবে না এটা ডিসিশন নেওয়ার জন্য অনেক খুঁটিনাটি ইস্যু নিয়ে তারা পর্যালোচনা করবে, দেখবে যে সে আসলেই কি ভিসা পাওয়ার জন্য এলিজিবল। এক্ষেত্রে এরকম হতে পারে যে অন্যান্য দেশের তুলনায় তার প্রসেসিং টাইমটা অনেক বেশি লাগতে পারে। অনেকের মনেই প্রশ্ন আসছে বা অনেকেই বলছে যে লেভেল 3 মানে অস্ট্রেলিয়া আর ভিসা দিবে না টোটালি। না, ব্যাপারটা এরকম না। অস্ট্রেলিয়া আপনার স্টুডেন্ট ভিসার ফাইলটাকে আরও বেশি পর্যবেক্ষণ করবে। এর আগে হয়তো বাংলাদেশ লেভেল 2তে ছিল, একসময় লেভেল 1-এ ছিল। তো যখন লেভেল 3-তে চলে আসলো তারপর থেকে ডকুমেন্টগুলো আরও বেশি ভেরিফিকেশন হবে। আর ছোটোখাটো ভুলের জন্য তার এই স্টুডেন্ট ভিসার অ্যাপ্লিকেশনটা রিফিউজ করতে পারে। অ্যাট দ্য সেম টাইম তার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তার ওই যে এসওপি বা জেনুইন স্টুডেন্ট ইন্টেনশনটা যে এটা প্রুফ করার জন্য তার অনেক রিলিভেন্ট ডকুমেন্ট সাবমিট করা লাগতে পারে, বা এই জিনিসগুলা অনেক গভীরভাবে যাচাই বাছাই করবে। লেভেল 3 কান্ট্রির একজন সিটিজেন হওয়ার কারণে আপনার কি করতে হবে, অনেক সতর্কতার সাথে আপনার ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আপনি যেই ডকুমেন্টগুলো সাবমিট করবেন ডকুমেন্টগুলোও একদম প্রপার হতে হবে, একটার সাথে আরেকটার সামঞ্জস্য থাকতে হবে, এবং ডকুমেন্টগুলো ভেরিফাই করতে চাইলে ভেরিফাইয়েবল হতে হবে অবশ্যই আপনার সকল ডকুমেন্ট। এরপরে আপনি যে রিয়েলি স্টাডি করতে অস্ট্রেলিয়ায় যেতে চান, অর্থাৎ আপনার ইন্টেনশনটা যে জেনুইন স্টুডেন্ট, সেই জিনিসটাকে আপনার কিন্তু অবশ্যই প্রুফ করতে হবে। সেই জিনিসটা প্রুফ করার জন্য আপনার অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। যদি আপনার কোনো ব্রেক অফ স্টাডি থাকে তাহলে সেই স্টাডি গ্যাপটাকে আপনাকে অবশ্যই কাভার করতে হবে। আপনার এসওপিতে ক্লিয়ার করে মেনশন করতে হবে যে কি কারণে আপনি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চাচ্ছেন, কি কারণে স্পেসিফিক এই ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম কেন আপনি এই সাবজেক্টটা চুজ করলেন, হোয়াট ইজ ইউর কেরিয়ার প্ল্যান। অস্ট্রেলিয়াতে এই সাবজেক্টে পড়াশোনা করে তারপরে আপনি কি কেরিয়ারের প্ল্যানটা কি করেছেন বা কি হতে চান কিভাবে, সেটাও আপনাকে কিন্তু প্রপারলি এক্সপ্লেইন করতে হবে। আগে প্রিপারেশন নিতে হবে আপনি কি রিয়েলি এলিজিবল কিনা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করার জন্য। আপনি দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমাদের দেশের স্টুডেন্টরা মানে খুব সহজ কিছু সুযোগ চায়, অর্থাৎ আইএলটিএস ছাড়া কি আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে পারবো কিনা, কম টিউশন ফি আমি পড়াশোনা করতে পারবো কিনা, এরকম, বা ব্যাংক ডকুমেন্ট ছাড়া, ব্যাংক স্টেটমেন্ট ছাড়া আমি কি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে পারবো কিনা। তখন এজেন্সিগুলো কি করে, তাদের জন্য লোভনীয় অফার দেয়, দিয়ে ফেক ডকুমেন্ট দিয়ে তাদের ফাইলটা সাবমিট করে। তো সেক্ষেত্রে হিউজ পরিমাণে রিফিউজ হয়। আর মাঝে মাঝে কিছু যদি কোনো বাই চান্স যদি ভিসা হয়ে যায় তাহলে ওই এজেন্সিগুলো বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। তো এর জন্য এজেন্সি এবং স্টুডেন্ট দুইটা গ্রুপই আমার মনে হয় দায়ী। তো তারাও খুব সহজে যেতে চায়। অবশ্যই আপনাকে আগে একটা প্রিপারেশন নিতে হবে যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য আমার প্রিপারেশনটা কি এইটা আপনার জানতে হবে। একাডেমিক রেজাল্ট আপনার যা আছে এটাকে তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই। আগের থেকেই আপনার কি করতে হবে,
প্রি প্ল্যান্ড হতে হবে, আগের থেকেই আপনার অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে হলে কীরকম রেজাল্ট করতে হবে সেটা আপনার একটা প্রিপারেশন থাকতে হবে। এরপরে আপনি যখন এইচএসসি কমপ্লিট করলেন বা গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, তারপর যখন আপনি চিন্তা করবেন যে আমি অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাব, তখন অবশ্যই ল্যাঙ্গুয়েজ টেস্টটা আপনার দিতে হবে। সেজন্য আপনার ল্যাঙ্গুয়েজের একটা প্রিপারেশন নিতে হবে, নিয়ে ভালো একটা আইএলটিএস এর স্কোর করতে হবে। এরপর আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সিও কিন্তু অবশ্যই প্রুভ করতে হবে। দেখা যায় যে সহজে এই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিতে যেতে চাইলে অনেক এজেন্সির কাছে তারা প্রতারিত হয় এবং বছরের পর বছর তাদের কেরিয়ারের স্বর্ণালী সময়টাকে মিসইউজ করে। একটা সময় গিয়ে তারা লং একটা গ্যাপ তৈরি হয়, তাদের এই ফার্স্ট ওয়ার্ল্ডের কোনো কান্ট্রিতে পড়াশোনার স্বপ্নটা সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। তাই আপনাদেরকে বলবো যে আপনারা অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসা নিয়ে যদি যেতে চান বা এই ২৬ সালে অস্ট্রেলিয়ার ভিসা পেতে চান, তাহলে আপনাদের সঠিক প্রিপারেশন, সঠিকভাবে ডকুমেন্ট সাবমিশন এবং সঠিকভাবে ডকুমেন্ট ফাইলিংটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা যারা অস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে চান, তারা এই লেভেল 3 তে থাকার পরেও কিভাবে আপনাদের ভিসাটাকে নিশ্চিত করতে পারেন বা কি প্রিপারেশন নিতে পারেন সেটা সম্পর্কে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।